This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার একটু আমরা যাদবপুরের দিকে নজর রাখবো। 1 মার্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত একেবারে রাজ্যের খবরের শিরোনামে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বারবার মিছিল, পাল্টা মিছিলে যাদবপুর উত্তপ্ত হয়ে উঠেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনা, সেটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে। গতকালের পর আজ ঠিক কি অবস্থায় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানকার বর্তমান পরিস্থিতি কি, যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেই অচলাবস্থা কি কেটেছে, সবটা নিয়ে অবশ্য আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ইনফরমেশনটা, যাদবপুর ঘটনার পর কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে তিনি ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, যাদবপুর কাণ্ডের পর এবার থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। কারণ অবশ্যই আপনাদের মনে থাকবে শনিবারের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ঘটনা ঘটেছিল, শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা হয়েছিল। তবে আজকে যাদবপুরে ঠিক কি পরিস্থিতি, সবটা নিয়ে একটু কথা বলবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, আজকে সকাল থেকে যাদবপুরের পরিস্থিতি কেমন? 40 ঘন্টা পার হয়ে গেল অবস্থানের, কিন্তু এখনো পর্যন্ত যে দাবি ছাত্ররা তুলেছে সেই দাবি কিন্তু এখনো পূরণ হয়নি। অর্থাৎ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে হবে কর্তৃপক্ষের কাছে, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন পড়ুয়ারা। কিন্তু এখনো কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানাননি। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনো পর্যন্ত অব্যাহত এবং উপাচার্য তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে গতকালকে থেকে, তবে এখনো তাকে হাসপাতালে থাকতে হবে কয়েকদিন, ডাক্তারদের নজরদারিতেই থাকতে হবে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী তাদের বক্তব্য, উপাচার্য যদি না আসেন বা না কথা বলেন, তাহলে অন্যান্য আধিকারিক যেমন সহ উপাচার্য, রেজিস্ট্রার, তারা তাদের সঙ্গে অর্থাৎ আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলুন এবং এই যে সমস্যা সেই সমস্যার সমাধান এবং দাবি যেগুলো করা হয়েছে সেই দাবিগুলো পূরণ করা হোক, এমনটাই কিন্তু স্টুডেন্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আজকে আবারও জিবি আছে, গতকালকে জিবি ছিল কিন্তু সেই জিবি সম্পন্ন হয়নি, আজকে আবারও জিবি আছে এবং সেই জিবিতে কি সিদ্ধান্ত হয়, পরবর্তী পদক্ষেপ কি হবে, আন্দোলন কোন পথে এগোবে সেই নিয়ে কিন্তু আলোচনা হবে। তার আগে একটা মিছিল আছে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে, আজকে একটা মিছিল ডাকা হয়েছে এবং সেই মিছিল ক্যাম্পাসের মধ্যেই হবে। আমরা একটু কথা বলবো পড়ুয়াদের সঙ্গে যে এখনো অচল অবস্থা অব্যাহত, কিন্তু যাদবপুর যাতে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়, আবার স্বাভাবিক হোক, যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কবে পূরণ হবে, কর্তৃপক্ষ কি বলছে, উপাচার্যই বা কি জানিয়েছে? আমরা এখনো পর্যন্ত যা জানতে পেরেছি যে উপাচার্যর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, ওই জন্য ওনাকে হসপিটালে ভর্তি হয়েছেন। সেই জায়গা থেকে আমরা এটাই বলছি যে উনি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুন আর কি। তো কিন্তু বাকি যে বিষয়টা হচ্ছে যে উপাচার্য ছাড়াও যারা কর্তৃপক্ষ রয়েছেন, যেমন প্রভিসি স্যার হতে পারেন বা রেজিস্ট্রার স্যার হতে পারেন, ওনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে গোটা বিষয়টা ঘটেছে সেটা খুবই একটা সিরিয়াস বিষয়, মানে ছাত্রদের যে নিরাপত্তা সেটা খুবই মানে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। তো সেই জায়গা থেকে আমরা চাইছি যে ভিসি স্যারের শারীরিক অসুস্থতার কারণে যদি উনি আসতে পারছেন না, তাহলে হচ্ছে যে হয় রেজিস্ট্রার স্যার বা প্রভিসি স্যার এসে আমাদের সাথে কথা বলুন। আমাদের যে দাবি সেই দাবিগুলো উনি পূরণ করার কি আছে? আমাদের দাবি হচ্ছে যে ব্রাত্য বসু, যার গাড়ির তলায় এরকম একজন মানে ছাত্র ইউজি1-এর যে পড়ে গেছে, যার মানে একটা চোখ প্রায় নষ্ট হওয়ার জোগাড়, তারপরে হচ্ছে তার পায়ে ইনজুরি হয়েছে, প্রায় প্রাণনাশের অবস্থা হয়েছিল, সেখান থেকে তার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের কেস দিতে হবে। তাকে গ্রেপ্তারের জন্য ইউনিভার্সিটি অথরিটিকে যাতে কেস করা হয় সেটি ব্যবস্থা করতে হবে। তাছাড়াও হচ্ছে যে যা আমাদের আরও অনেক সাথী আছেন যারা আক্রান্ত হয়েছেন গোটা বিষয়কে কেন্দ্র করে, যেমন কমরেড অভিনব, আরও অনেকে, তাদের যে খরচ, চিকিৎসার খরচ, সেটা বহন করতে হবে ইউনিভার্সিটিকে। তাছাড়াও হচ্ছে যে বিভিন্ন জনের নামে মামলা করা হয়েছে। কমরেড সাহিল হচ্ছে যে আজ জেলে রয়েছেন, তো তাদের যে মুক্ত করা বা তাদের হয়ে যে কেস লওয়া, সেটা ইউনিভার্সিটিকে সেই দায়িত্বও নিতে হবে। আমাদের মূলত এই দাবিগুলো আছে, সেই দাবিগুলো পূরণের জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যথাযথ মানে করুন, কমিউনিকেট করুন, আমাদের সেগুলো ব্যবস্থা করুন, আমাদের এই দাবি রয়েছে মূলত।
অর্থাৎ একাধিক দাবি রয়েছে এবং সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত, সেই দাবিগুলো কর্তৃপক্ষ যদি না মেনে নেয় ততদিন পর্যন্ত বেশ। কিন্তু আন্দোলন চলবে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে। আগে যে দুদিন আগে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাতে অধিকাংশই ছাত্রছাত্রী তারা অনুপস্থিত ছিল এবং সেই পরীক্ষা যাতে পুনরায় নেওয়া হয় তার জন্য মেল একেবারে। পাঠানো হয়েছে কর্তৃপক্ষের কাছে, আবেদন জানানো হয়েছে কর্তৃপক্ষের কাছে। তবে বেশ, কর্তৃপক্ষ নজর রাখো এখনো নাজিয়া, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।